আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে শেয়ার করব গ্রামে যে মাটির চুলায় ইলিশ মাছ দিয়ে, আমাদের বরিশালের ভাষা বলে গাড়ি তরকারি বা কচুরমুখী, আপনারা যাই বলেন না কেন, সেই গাড়ি তরকারি রান্নার রেসিপি। আমি যেভাবে রান্না করি সেভাবে আসলে ওনারা রান্না করেন না। দেখলাম চুলায় কড়াই বসিয়ে দিয়েছেন, আমি আসলে রান্নাটা করিনি, করেছে আমার ভাসুরের মেয়ে। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকবেন, গ্রামের ভিডিও, তাহলে সেগুলোতেও দেখবেন যে ও রান্না করেছে। তো ও রান্না খুবই মজা। তো আজকে আমাদের জন্য সে রান্না করেছিল কচুরমুখী বা গাড়ি দিয়ে ইলিশ মাছ। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, লবণ, একটু পানি, হলুদ, মরিচ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে, তারপরে সেই গাড়িগুলো ভালো মতো আগে কেটে পরিষ্কার করে ধুয়ে সেই গাড়িগুলো দিয়ে দিবে এখন, বা কচুরমুখী যাই বলেন না কেন আপনারা। সেটা ইলিশ মাছ দিয়ে সে খুব সুন্দর করে রান্না করেছিল এবং খেতেও আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। মাটির চুলা রান্না তো এমনিতেই খুবই মজা লাগে, যাই রান্না করুক না কেন আমার কাছে খুবই স্বাদ লাগে খেতে। ভর্তা, ভাজি, ডাল, শাক, যাই রান্না হোক না কেন, আসলে এত মশলাও লাগে না। এত আমরা যেমন অনেক কিছু দিয়ে রান্না করি, গ্রামের মানুষ আসলে এত কিছু দিয়ে রান্না করে না, কিন্তু তারপরে খেতে খুবই সুস্বাদু হয়। তো সেজন্য আমরা আসলে গ্রামে যে কী কী খেয়েছিলাম সেগুলো সবই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই কচুরমুখীর তরকারিটাও খুবই সুস্বাদু হয়েছিল। ইলিশ মাছ যে রান্না করেছিল সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখতে থাকুন। মাটির চুলায় রান্না, মাটির চুলা রান্না দেখতেও আমার কাছে ভালো লাগে, খেতেও আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।